ফ্রেন্ডস, তো তোমাদের সঙ্গে চলো আজকে একটা নিউ রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে ডিমের কারি। এটা সবাই করতে পারে, তো আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে দেখো ডিমটা সেদ্ধ করে নিয়েছি, তারপরে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, ধনে পাতা সব কিছু আমি ভালোভাবে কুটিয়ে রেখে দিয়েছি। তারপর হচ্ছে গুঁড়ো মশলাগুলো হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, গরম মশলা গুঁড়ো, এগুলো সব কিছু আমি রেডি করে নিয়েছি। নেক্সট দেখো আমি তেলটা গরম কড়াইতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তারপর আমি ডিমগুলো দিয়ে ভালোভাবে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে সেটা আমি তুলে নেব। ডিমটা ভাজা হয়ে গিয়ে তুলে নিয়েছি। তারপরে দেখো সেই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর দেখো আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে সেটা এই মশলাটাকে ভেজে নেব ভালো করে। আমার ওগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তো এবার এই গুঁড়ো মশলাগুলো আমি ভাজাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তো এরপর এক এক করে ডিমগুলো আমি সেই মশলাটার মধ্যে দিয়ে ভালোভাবে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাটা ডিমটার ভেতরে ভালোভাবে প্রবেশ করে। তো দেখো আমার ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে, তো এবার এর মধ্যে আমি সেই ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিলাম। তো তারপর দেখো সেই ধনেপাতাটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালোভাবে নাড়াচাড়া করে আমি ডিমের কারি আমার রেডি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কিভাবে করো